সামনে তো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। সুষময় শরীফ আমন্ত্রণ প্রত্যেককেই। নুসরাত অপরাধ করেছেন। সিরাজউদ্দৌলা বাংলাদেশের বর্তমান আইন, বর্তমান সিস্টেম, বর্তমান সমাজ ব্যবস্থার এগেনিস্টে এমন কিছুই করেননি। কিভাবে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসব। বাজারে নিজের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি। শনিবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করার পর ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও রহস্যের কিনারা করতে পারেনি। ২৪ ঘণ্টায় তদন্তের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন বলেন, তার প্রতিশ্রুত সময়ের মধ্যেই খুনিদের ধরা হবে। যেভাবেই হোক অন্তত ৪৮ ঘণ্টার মধ্যে আমরা যাতে এর একটা দেখতে পাই যে এই ঘটনার কারা হতা, কে ঘটনা ঘটালো, অন্তত তাকে যেন ধরা যায়। আমাদের তদন্ত শুরু হয়েছে, ইনশাল্লাহ আশা করি ধরা করতেই হবে। হলুদ মিডিয়া, লাল মিডিয়া, নীল মিডিয়া, সাংবাদিকরা আজকে নানান রঙে রাঙিয়ে, তবে সবচাইতে কমন এবং সবচাইতে পরিচিত যে রং সেটি হচ্ছে চাটুকার মিডিয়া। আজকে বাংলাদেশের বেশিরভাগ সাংবাদিকরা যখন এই চাটুকার শব্দের সাথে খুব বেশি জড়িয়ে গেছেন, তখন এই সাংবাদিক পেশা এবং সংবাদ মাধ্যমকে একটি উচ্চ মাত্রায় নিয়ে গিয়েছিলেন সাগর রুনি। সাগর রুনির এই নির্মম হত্যাকাণ্ডের পরে কথা ছিল ৪৮ ঘণ্টার ভেতরে আসামিদের গ্রেপ্তার করা হবে, তাদের শাস্তি দেওয়া হবে, একটি ইতিহাস রচনা করা হবে। খুব জানতে ইচ্ছে করে ৪৮ ঘণ্টা কি হয়েছে। যিনি কথা দিয়েছিলেন ৪৮ ঘণ্টার ভেতরে আসামিদের গ্রেপ্তার করা হবে, আমরা চলেন জেনে নিই তার মুখেই ৪৮ ঘণ্টার ভেতরে কেন আসামি গ্রেপ্তার হয়নি। তাদেরকে একত্রিত করে একটি সুশৃঙ্খল আমরা সবাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করুন। আমাকে ক্ষমা করবেন, উনি হয়তো উত্তর দেবার মতো পরিস্থিতিতে এই মুহূর্তে নাই। ঘুমিয়ে গেছেন তিনি, ঘুমিয়ে গেছেন আমাদের সমাজ, ঘুমিয়ে গেছেন সাগর রুনির ফাইল। আজকে আমরা 2019-এ দাঁড়িয়ে আজকে পর্যন্ত সরকার, এই মন্ত্রী, এই সিস্টেম, এই সমাজ, সাগর রুনির হত্যাকারীরা কেউই গিলটি নয়। বিচার পায়নি ছোট্ট মেঘ, বিচার পায়নি তার পরিবার। নৃশংস হত্যাকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি হত্যার রহস্য। এ নিয়ে শঙ্কিত পরিবারের লোকজন। আমি এটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি এটা শক্ত বিচার চাই। আমার পোস্টমর্টমের কাগজটা কেন আমি এখন তো পাইলাম না। সরকারের কাছে আমি চাই আমার মেয়ের প্রতিশোধ। সরকারের কাছে আবেদন যে আমার বোনের বিচারটা চাই। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অতি সত্বর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে মানুষের সামনে আনতে পারবে। তদন্তের স্বার্থে যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলো করছি। আমরা ব্যাপকভাবে কাজ করছি। গত ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে অলিপুর এলাকায় একটি কালভার্টের নিচ থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। তন্নি হত্যাকাণ্ড নিয়ে কি বলেছিলেন আমাদের মন্ত্রী মহোদয়, মনে আছে আপনাদের? চলেন দেখে আসি। তনু হত্যার আপনারা দেখেছেন এই হত্যাকাণ্ডটা যেখানে হয়েছে, আমরা সেইখান থেকেই আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দারা কাজ করছে। তো যেহেতু এটা তদন্তাধীন, তদন্ত আগে আমরা এখন আর কিছু বলতে চাই না। আমরা মনে করি আমরা ইতিমধ্যে মানে বিগত দিনেও আমরা সব হত্যার রহস্য উদ্ঘাটন করেছি, জানিয়েছি। এটাও আমরা মনে করছি যে আমরা সঠিক রহস্যটা আমরা বলতে পারব। এই হত্যাকাণ্ডের আসামিরা গিলটি নয়, প্রশাসন গিলটি নয়, সরকার গিল্টি, এমনকি মন্ত্রী মহোদয় এখনো আছেন, তিনিও গিলটি নয়। বিচার হয়নি আজও হত্যাকাণ্ডের।
ফুলের মতো শিশু যখন বাসের চাকায় পিষ্ট হয়, মৃত্যুবরণ করে, তখন মন্ত্রী মহোদয় ঠিক হেসে এভাবে জবাব দেন, ছাত্রী হিসাবে কে আগে পাবে এমন রেশারেশিতে শিক্ষার্থীদের উপর দিয়ে বাস চালিয়ে দেয় এবং ঘটনাস্থলে 3 জন শিক্ষার্থী। কিন্তু অভিযোগ আছে যে আপনার আসলে মদদে বা আশকারাতে প্রশ্রয়ে আসলে বাসের চালকরা আসলে বেপরোয়া গাড়ি, এটা রিলেটেড তো এই বিষয়ে তবে মন্ত্রী মহোদয় গিলটি নয়। ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন, যে নুসরাতকে নিয়ে আমরা কথা বলছি, সেই নুসরাত এত বড় ঘটনা তার সাথে হবার পরে তিনি গিয়েছিলেন পুলিশের কাছে। সেই ওসি, সেই হায়ানা তার ভিডিও করে, তার ভিডিও নিজ দায়িত্বে ভাইরাল করে, তথ্য প্রযুক্তি আইন ভঙ্গ করে এবং এই পুরো ঘটনাটিকে সে একটি নাটকে রূপান্তর করতে চায়। সামনে তো ইয়ে ছাড়া, হ্যাঁ বলো, তুমি হাত ছাড়া। এই ওসি এখনো অন্য কোনো থানায় বাংলাদেশের মানুষের সেবা করার কমিটমেন্ট নিয়ে আছেন। সরকার এই মানুষরূপী জানোয়ারকে দিয়ে অন্য কোনো থানার, অন্য কোনো অঞ্চলের, অন্য কোনো এলাকার মানুষের সেবা করাবেন। সরকার এই ওসিকে নিয়ে গিলটি নয়, এই ওসি নিজেকে নিয়ে গিলটি নয়, এই ওসির পরিবার, তার সন্তান কোনো মতেই গিলটি নয়। ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনার পরেও এই আসামির জন্য মানববন্ধন হয়, তারা গিলটি নয়, তাদের পরিবার গিলটি নয়, আমাদের সমাজ গিলটি নয়। আমাদের প্রিন্সিপাল হুজুরকে মুক্তি দিতে হবে। 27 মার্চ বুধবার যৌন নিপীড়নের শিকার হয়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে থানায় অভিযোগ। মা শিরিন আক্তার বাদী হয়ে মামলা করলে গ্রেফতার হন সিরাজউদ্দৌলা। 6 এপ্রিল শনিবার বোরকা পরিহিত 4 জন পরীক্ষার হল থেকে জোর করে নিয়ে যায় রাফিকে। অভিযোগ তুলে নিতে চাপ দেয়া হয়, তাতে অস্বীকৃতি জানালে আগুন দেয়া হয় শরীরে। পুড়ে যায় রাফির শরীরের 80%। ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। 7 এপ্রিল রোববার দগ্ধ ছাত্রীর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী। বর্বর ঘটনার নিন্দা জানান। একই দিন ফেনীতে সাময়িক বরখাস্ত করা হয় সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে। 8 এপ্রিল সোমবার হত্যাচেষ্টার অভিযোগে 8 জনের বিরুদ্ধে মামলা করেন রাফির ভাই মাহমুদুল হাসান। লাইফ সাপোর্টে নেওয়া হয় নুসরাত রাফিকে। বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন রোগীর শারীরিক অবস্থার অবনতির কথা জানান। জানি না কি হবে, তবে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। পরদিন মঙ্গলবার উন্নত চিকিৎসার আবেদন পরিবারের। সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তা সম্ভব হয়নি। লাইফ সাপোর্টে রেখেই অস্ত্রোপচার করা হয় নুসরাত জাহান রাফির। বিচার দাবিতে সহপাঠী আর এলাকাবাসী করে মানববন্ধন। আদালতে আসামিদের হাজিরা, বিচার প্রক্রিয়া শুরু। 10 এপ্রিল বুধবার সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বদলি। মামলার তদন্ত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ে স্থানান্তর। প্রধান আসামি সিরাজউদ্দৌলা 7 দিনের রিমান্ডে। মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলনে জানানো হয় রাফির জীবন সংকটাপন্ন। রাতেই জানা যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে হতভাগ্য নুসরাত জাহান রাফি। একরামুল হক, এসপি বাবুলের স্ত্রী, সাগর রুনি, উন্নি, এরা কেউই আজ অব্দি বিচার পায়নি। নুসরাত হত্যাকাণ্ডের জন্য সেই 4 জন শুধু দায়ী না যারা তাকে আগুন দিয়েছে। নুসরাত হত্যাকাণ্ডের জন্য এই সমাজ দায়ী, এই বিচার ব্যবস্থা দায়ী, এই সরকারও দায়ী যে সরকার পূর্বের কোনো ঘটনার বিচার করেনি। সবকিছুর পরে নুসরাত রাফি বিচার দাবি করেছিল। বিচার দাবি করেছিল হায়ানাদের কাছে, যাদের কাছে দাবি করেছিল বিচার তারা রাফিকে আরেকবার নির্যাতন করেছে। আর রেজাল্ট, রাফি আজকে মৃত্যুর কোলে। রাফি কি আসলে দোষী? নুসরাত রাফির সাথে যা হয়েছে সেটি আপনার মেয়ের সাথেও হতে পারে, আপনার বোনের সাথে হতে পারে। আজকে যদি আপনারা এই সমাজ ফাঁসির মঞ্চে না ঝোলাতে পারেন, তাহলে হয়তো কালকে টার্গেট আপনার মেয়ে, আপনার বোন। আজকে তিনি, কালকে আপনি। হ্যালো।
হ্যালো আল্লাহ আর মোবাইল দে, আল্লাহ আর মোবাইল, আল্লাহ আর কি একবার হতো হইতে দেও খুদা। তারপরে আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যালো 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 কে? হ্যালো হ্যালো হ্যালো